আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানেই মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, দ্বিমত ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা বাদে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্টেমিসকে নেদারল্যান্ডসকে নিষিদ্ধ করা হয়েছে। 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য, জানিয়েছে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনডলস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নেয়ার পরামর্শ দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। পেহেলগামে হামলাকারী 3 জনই পাকিস্তানের নাগরিক বলে আবার দাবি করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় কেউ না খেয়ে নেই দাবি নেতানিয়াহুর, দ্বিমত ট্রাম্পের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় কেউ অনাহারে নেই। তার দাবি, গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। তবে গাজায় কেউ অনাহারে না থাকার নেতানিয়াহুর এ দাবির সঙ্গে একমত হতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটির অস্থির চর্মসার মানুষের যেসব ছবি প্রকাশ পাচ্ছে সেগুলোর কথা উল্লেখ করে গতকাল সোমবার তিনি বলেন, ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ফিলিস্তিনদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে ইসরায়েল এ সপ্তাহান্তেই সেখানে মানবিক বিরতি ঘোষণা করেছে। আকাশ থেকে ত্রাণ ফেলা ও অন্যান্য উদ্যোগের ঘোষণাও এসেছে, কিন্তু বাস্তবে সেখানে পরিস্থিতির খুবই সামান্য বা একেবারে পরিবর্তন হয়নি বলে জানাচ্ছেন গাজার বাসিন্দারা। জাতিসংঘ বলেছে ত্রাণ সহায়তা বৃদ্ধির এই উদ্যোগ 1 সপ্তাহ ধরে চলবে, তবে ইসরায়েল এখনো তাদের এই ব্যবস্থা কতদিন জারি থাকবে সে বিষয়ে কিছু জানায়নি। পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত 25। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা বাদে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন 1 ডজনের বেশি কারাবন্দী। আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিজিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে 16 জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন তা রাশিয়ার না জানার কথা নয়। ইউক্রেনের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ওই কারাগারে 4টি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতর পাশাপাশি 43 জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দি পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে ওই কারাগারে 274 জন আসামি সাজা খাটছেন, তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই। ইসরায়েলের 2 মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো। ইসরায়েলের চরমপন্থী 2 জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ করা হয়েছে, ফলে তারা ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না। সহিংসতা উস্কে দেয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভ্যান্ডকেস এ ঘোষণা দেন। তিনি
তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না। নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে এই দুজন মন্ত্রীকে সেই দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাশাপাশি তাদের নাম সেনজেদ অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সংসদে এই পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন করে ক্যাসপার বেল্টক্যাম্প বলেন, এই দুই মন্ত্রী বারবার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। 2029 সালে নির্বাচনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য, জানিয়েছেন মন্ত্রী। যুক্তরাজ্যের একজন মন্ত্রী বলেছেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য। আনাদোলু এজেন্সি জানিয়েছে সোমবার 29 জুলাই স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেন্ডলস এ কথা বলেন। তার মতে মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চান এবং দিবেন। এই সংসদে স্বীকৃতি আসবে কিনা জানতে চাইলে রেন্ডলস বলেন, এই সংসদে হ্যাঁ, আমি বলতে চাইছি যদি এটি আমাদের প্রয়োজনীয় অগ্রগতি প্রদান করে, তবে তিনি বলেন ভুলে যাবেন না আমরা এটি কেবল একেবারে করতে পারি যদি আমরা এটি এমন ভাবে করি যা প্রতীকী। এই সংসদের অবসান যদি না ঘটায় তাহলে আমরা পরবর্তীতে কোথায় যাব? গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির দিকে ফিরে তিনি বলেন, বিমান থেকে ত্রাণ ফেলার মূল কথা হলো আমরা অপেক্ষা করতে পারছি না, আমাদের কিছু করতে হবে। আমরা সকলেই মানবতার অবক্ষয় প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে বলল উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নেওয়ার পরামর্শ দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, অতীতে অনুষ্ঠিত সব সম্মেলনের সময়কার বাস্তবতা এখন আর নেই এবং ভবিষ্যতে কোনো আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না। যুক্তরাজ্যকে এই বাস্তবতা অবশ্যই মেনে নিতে হবে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিম ইয়ো জং সাধারণত ভাই কিম জং উনের পক্ষ থেকে কথা বলেন বলে ধারণা করা হয়। কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় বলে স্বীকার করেছেন তিনি। পেহেলগামে হামলাকারী 3 জনই পাকিস্তানের নাগরিক বলে আবার দাবি করলেন অমিত শাহ। কাশ্মীরের সেনা অভিযানে নিহতরাই পেহেলগাম কাণ্ডের হামলাকারী বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুরের উপর আলোচনার শুরুতে এই দাবি করে তিনি বলেন, গত সোমবারের অভিযান নিহত 3 জনই পেহেলগাম কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত সোমবারের ওই অভিযানের পোশাকে নাম দেয়া হয়েছে অপারেশন মহাদেব। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নিহতদের ঘাঁটি থেকে পেহেলগামে ব্যবহৃত অস্ত্র পাওয়া গিয়েছে।